আমার মেয়ে প্রতিবন্ধী বলে তাকে অবহেলিত করে তাকে স্কুল থেকে বের করে দেয়, তার স্কুলে কোনো ঠাঁই হলো না। স্কুলে মেয়ের ঠাঁই হয়নি, তাই নিজেই খুললেন প্রতিবন্ধীদের জন্য স্কুল। আমি মোসাম্মদ রিক্তা আক্তার বানু, আমি পেশায় একজন সিনিয়র স্টাফ নার্স। রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এটাই হলো আমার মেয়ে, যার জন্য আজকে এত কিছু যুদ্ধ সংগ্রাম, এই স্কুল করা। বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন রিক্তা আক্তার বানু। তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে নানান ভোগান্তিতে পড়েন তিনি। আমি আমার মেয়ে প্রতিবন্ধীর জন্য আমি যে কোনো অনুষ্ঠানে যেতে পারি নাই, এবং কেউ কেউ বলেও ফেলতো ওর লালা পরে একটু সরে বসান। তখন আমি আর কোনো অনুষ্ঠানে আর যাইতাম না, কোনো দাওয়াতের বাড়িতে যাইতাম না। মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন রিক্তা আক্তার। যখন মেয়ের বয়স 5 বছর হয় তখন বাচ্চাদের সাথে, সকল অন্যান্য সাধারণ বাচ্চাদের সাথে স্কুলে যাইতে চায়। তাকে জেনারেল স্কুলে দিছিলাম। তখন আমার মেয়ে প্রতিবন্ধীর জন্য, লালা পড়ার জন্য ওকে স্কুল থেকে বের করে দেয়। যে মেয়েটা ওকে স্কুলে নিয়ে যাইতো তাকে বলছে, আর একদিন যদি তুই নিয়ে আসিস তাহলে তোকে লাথি দিয়ে কোমর ভাঙিয়ে দেবো। এই ঘটনার পর প্রতিবন্ধী শিশুকে নিয়ে আত্মহত্যার চিন্তাও করেছিলেন তিনি। একদিকে আমি সার্ভিস করি, আর একদিকে বাচ্চা আত্মনাদ, মন খারাপ করার পরে একদিন আমার হাজবেন্ডের সাথে আমি বলি, এটা তো কোথাও ঠাঁই হচ্ছে না। মেয়েকে নিয়ে আমি আমাদের নদীতে ঝাঁপ দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ প্রতিবন্ধীর জন্য তো ওদের সমাজের ঠাঁই নেই। তখন আমার কাছে বলে যে, তোমার কাছে আমার জীবনের কোনো কিছুই চাওয়ার নেই, তোমার ওই ধানি জমিটা আমাকে দাও, আমি কষ্ট করে হলেও ওখানে একটি বিদ্যালয় স্থাপন করব। জমিটা আমি স্কুলের জন্য আমি একদম রেস্ট্রিকৃতভাবে দলিল করে দেই। এখন জমি দেওয়া হলো, কিন্তু প্রতিষ্ঠানটা দাঁড়াবে কি কেমন করে? সে বলল যে ঠিক আছে, আমার বাবার দেওয়া আমার একটা ধানি জমি আমাকে দিয়ে গেছে, এবং এইটা দিয়ে আমরা একটা ঘর দরজা করে আমরা শুরু করি। এভাবে 2009 সালে প্রতিষ্ঠা করেন রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এইটা আমাদের স্কুল। রুম করছি আমরা, প্রথম শুরু করছি 3টা। 1 থেকে 10 দিনের মধ্যে আমার 63টা বাচ্চা হয় এই এলাকাতেই। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় এবং সরকারি অনুদানে এই স্কুলের কার্যক্রম বাড়ানো হয়। এখন চিলমারি বন্দর এলাকায় প্রায় 300 প্রতিবন্ধী শিশু পড়াশোনা করছে এই স্কুলে। এরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, এখানে যেমন বাক শ্রবণ প্রতিবন্ধী আছে, শারীরিক প্রতিবন্ধী, তার ক্যাটাগরি অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকি এদেরকে। বিবিএস জরিপ বলছে বাংলাদেশে নানান বয়সী প্রতিবন্ধীর সংখ্যা প্রায় 46 লাখ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে সারা দেশে শতভাগ সরকারি সহায়তাপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় আছে 56টি, যেখানে 9225 জন শিক্ষার সুযোগ পায়। বিবিএস জরিপ মতে বাংলাদেশে 98% প্রতিবন্ধী নানান কারণে কোনো না কোনো সময় বৈষম্যমূলক আচরণ ও নিগ্রহের শিকার হন। বাইরেও লোকজনে হয়তো পাগল বলে, অনেকে অনেক কথা বলে। তখন স্কুল না থাকলে এখন কি করতাম? মার বোঝা মার মাথায় থাকতো, তুলে দিলে ওই যে 4-5 ঘন্টা এখানে আসি থাকা, অতক্ষণ আমি সুস্থ থাকি। স্কুল হওয়াতে আমাদের ভালো একটা সুবিধা হচ্ছে, যেমন বাচ্চারা আমার প্রতিবন্ধী, এখানে স্যারেরা যা দেখাশোনা করছে, বাচ্চারা আমার খুব একটু মেধার মধ্যে আসে গেছে। বাচ্চারা আগে যে যন্ত্রণা করছিল এখন একটু কমছে। প্রতিবন্ধী এসব শিশুদের বেশিরভাগই অতি দরিদ্র পরিবারের সন্তান, ফলে এই স্কুলের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাও করতে হয় রিক্তা আক্তারকে। যারা দিন মজুর তারা বাচ্চাদের রেখে কাজে যখন যাইতো ঘরে বন্দি করে রাখতো। স্কুলটা দেওয়ার পরে তারা সকালে এই স্কুলে বাচ্চাটা যখন আসে তখন তারা চিন্তা মুক্ত একটু থাকে। এখানে রেখে যায়, যাওয়ার সময় একটা হাসি দিয়ে যায় যে একটু স্বস্তি পাইলাম। আশেপাশের গ্রাম থেকে ভ্যানে করে স্কুলে নিয়ে আসা হয় এইসব শিক্ষার্থীদের। ভবিষ্যতে এটিকে আবাসিক স্কুল হিসেবে গড়ে তোলার স্বপ্ন রিক্তা আক্তারের। আমার তো যুদ্ধ করতে করতে আসতে হয়েছে। এই মেয়েকে স্কুলে না দেওয়ার কারণে, অন্য স্কুলে না রাখার কারণে আমি এই স্কুল প্রতিষ্ঠা করা। তারপরে তার সাথে আমি যখন এতগুলো স্কুলে এসে যখন এতগুলো সন্তানকে দেখি, আমাকে যখন দূর থেকে তারা সালাম দেয়, এবং এতগুলো বাচ্চা যখন ক্লাসে ক্লাসে ডিসিপ্লিন মানে,
তখন আমার মনে হয় আমার যুদ্ধে আমি জয় হতে পেরেছি।